ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি সেলিনা আক্তার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক, কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গত ক্লাসে আমরা দেখেছিলাম প্রথম ওয়ালিদ সম্পর্কে, প্রথম ওয়ালিদের রাজ্য বিজয় সম্পর্কে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে উমাইয়া খেলাফতের একজন উল্লেখযোগ্য খলিফা ওমর বিন আব্দুল আজিজ। চলো বন্ধুরা তাহলে শুরু করি। ওমর বিন আব্দুল আজিজ, ওনার সময়কাল হচ্ছে 717 থেকে 720 পর্যন্ত। এখানে আমরা এর আগের যে অধ্যায়টা পড়েছি সেটি হচ্ছে খোলাফায়ে রাশেদুন যুগ। খোলাফায়ে রাশেদুন যুগের পরে আমরা শুরু করেছি উমাইয়া যুগ। খোলাফায়ে রাশেদুন যুগের শাসনতন্ত্রের সাথে উমাইয়া যুগের শাসনতন্ত্রটা একেবারেই ভিন্ন ছিল। আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছি যে এটা একেবারেই অন্যরকম ছিল। এই উমাইয়া খিলাফতের মধ্যে যে সমস্ত খলিফাদের সম্পর্কে আমরা এতদিন দেখেছি, মুয়াবিয়া, আব্দুল মালিক, ওমর, প্রথম ওয়ালিদ, এদের চাইতে ওমর বিন আব্দুল আজিজের শাসনতান্ত্রিক বৈশিষ্ট্যটা কিন্তু একটু অন্যরকম বলতে ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হতো। কারণ হচ্ছে প্রথম ওমর, আমরা সবাই প্রথম ওমর সম্পর্কে জানি। সেই প্রথম ওমরে খোলাফায়ে রাশেদুন যুগের, তবু আমি একটু বলছি, খোলাফায়ে রাশেদুন যুগের দ্বিতীয় খলিফা। প্রথম ওয়ালিদের মা ছিলেন খলিফার ওমরের দৌহিত্র। আব্দুল আজিজের মা ছিলেন খলিফা প্রথম ওমরের দৌহিত্র। তাদের সাথে একটু আত্মীয়তা সম্পর্ক ছিল। তাছাড়া তাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলার কারণ হচ্ছে যে খোলাফায়ে রাশেদুন যুগের আমরা কয়জন খলিফাকে দেখি? আমরা 4 জন খলিফাকে আমরা দেখি। তাদের শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য আমরা জানি যে সেটা ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক। তাহলে তাকে ওমর বিন আব্দুল আজিজকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হয়। কারণ প্রথম খোলাফায়ে রাশেদুন যুগের খলিফাদের সাথে প্রথম ওমর বিন আব্দুল আজিজের শাসনতন্ত্রের একটা বিরাট মিল ছিল। যেমন অরাম্বরপূর্ণ জীবনযাপন, সাদাসিধা জীবনযাপন, কোনো দেহরক্ষী ছিল না, তারা বেতন নিত না, তাদের কোনো রাজপ্রাসাদে তারা বসবাস করতো না, খুবই প্রজাদের অবস্থা নিয়ে সবসময় তারা চিন্তিত থাকতেন। অর্থাৎ প্রথম খোলাফায়ে রাশেদুন যুগের খলিফারা যেমন প্রজাহিতৈষী শাসক ছিলেন, ওমর বিন আব্দুল আজিজকেও আমরা দেখি যে তিনি একজন প্রজাহিতৈষী শাসক ছিলেন। তো সেই দিক থেকে আমরা খোলাফায়ে রাশেদুন যুগের শাসনতন্ত্রের শাসননীতির সাথে প্রথম ওয়ালিদের শাসননীতির একটা বিরাট মিল খুঁজে পাই, যার জন্য তাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বা খোলাফায়ে দ্বিতীয় ওমর বলে আখ্যায়িত করা হয়। আমরা সবাই জানি আমাদের প্রশ্নের ধারা অনুযায়ী আমাদের কিন্তু ছোট প্রশ্ন থাকে। ছোট প্রশ্ন মধ্যে দ্বিতীয় ওমর কাকে বলে, কে ছিলেন, বা তাকে কেন পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হয়, আসলে আমার মনে হয় সেটি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বড় প্রশ্নের পাশাপাশি ছোট প্রশ্নের একটি ছোট প্রশ্ন সম্পর্কে জানতে পারলাম। সেটি হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ বা পঞ্চম ধর্মপ্রাণ খলিফা কে ছিলেন, ওমর বিন আব্দুল আজিজ দ্বিতীয় ওমর কে ছিলেন, সেটা আমরা আশা করি জেনে গেছি। আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছ। যাই হোক, আমরা আমাদের প্রাসঙ্গিক প্রশ্নে আসি। উমাইয়া যুগের একমাত্র খলিফা ছিলেন, আমি একটু আগেই তোমাদের একটু ধারণা দিয়েছি, একমাত্র খলিফা ওমর বিন আব্দুল আজিজ। তার সময়কাল ছিল খিলাফতকাল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতার কালিমা থেকে একেবারেই মুক্ত। তিনি ছিলেন সদাশয়, দয়ালু এবং প্রজাবৎসল্য শাসক। দল, গোষ্ঠী, সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন। তিনি একটাই চিন্তা তার ছিল, সেটি হচ্ছে প্রজা মঙ্গল করা। তারপরে সেই দিক থেকে তার যে নীতিবোধ, ধর্মপরায়ণতা, সততা, সরলতার জন্য তাকে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা বলা হয়। তাহলে আমরা দেখি যে পঞ্চম ধর্মপ্রাণ খলিফা অর্থাৎ 4 জন খলিফা বলে তাকে 5 নম্বর খলিফা হিসেবে মনে করা হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে চাচ্ছিলাম, পড়তে যাচ্ছি, সেটি হচ্ছে ওমর বিন আব্দুল আজিজের শাসনতান্ত্রিক বৈশিষ্ট্য। ওমর বিন আব্দুল আজিজের শাসনতান্ত্রিক যে
বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে নিরপেক্ষ এবং প্রজাবৎসল্য নীতি। ইতিমধ্যে আমরা বুঝে গেছি তার শাসন ব্যবস্থা কেমন ছিল, অনাড়ম্বরপূর্ণ এবং আদর্শ খলিফা তিনি ছিলেন। যে নীতিগুলি বিশেষ করে হাশেমীয়, উমাইয়া, মাওয়ালি, তারপর মুসলমান, খারিজি, এদের প্রতি কিন্তু প্রত্যেকটা খলিফার সময়ে আমরা কিছু কিছু নীতি অবলম্বন করতে দেখি। আমরা ওমর বিন আব্দুল আজিজের সময় দেখবো যে কীরকম নীতি এদের প্রতি, এই গোত্রগুলির প্রতি, এই সম্প্রদায়গুলির প্রতি কী ধরনের নীতি তিনি অবলম্বন করতেন। সে তখন আমরা অন্য খলিফাদের সাথে ওমর বিন আব্দুল আজিজের খেলাফতের একটা শাসনতন্ত্রের একটা অমিল, বিরাট একটা অমিল আমরা দেখতে পাবো যে তারা কীভাবে খারিজিদের সাথে ব্যবহার করতেন, মাওয়ালিদের সাথে, উমাইয়াদের সাথে কীরকম ব্যবহার করতেন, আর ওমর বিন আব্দুল আজিজ কীরকম ব্যবহার করতেন। তারপরটা আসুন ধর্মীয় নীতি, আদর্শ নীতি, বৈদেশিক নীতি। তারপরে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে আদর্শ ও তার আদর্শ ও সরলতা। তারপর আমরা দেখব যে তার খিলাফতকালের যে খিলাফতকালটা যে মরুভূমি যে সমস্ত সমস্যা ছিল সেগুলি তিনি কাটিয়ে সেটাকে মরু উদ্যানে পরিণত করেন, যার জন্যে মরুভূমি বলা হয়েছে। তারপরে আসো ধর্মশাস্ত্র তিনি যথেষ্ট, তার পাণ্ডিত্য ছিল, প্রজাহিতৈষী শাসক ছিলেন এবং খিলাফতের সর্বত্র তিনি সমৃদ্ধ করেন। যাই হোক, আমরা একটু আজকে আরেকটু বিশদে আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে তার শাসন নীতি, তিনি নিরপেক্ষ এবং প্রজাবৎসল্য শাসক ছিলেন। আমার মনে হয় এটা আলোচনার দরকার নেই, তোমরা সবাই ইতিমধ্যে বুঝে গেছ। তারপর আমরা একটু দেখি যে তিনি একজন নিরপেক্ষ শাসক ছিলেন। মাওয়ালি বলো, অমুসলমান বলো, খারিজি বলো, সুন্নি বলো, সবার প্রতি তিনি একই রকম আচরণ করতেন। রাষ্ট্রের যেসব জায়গায় দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা কাজ করত তাদেরকে সরিয়ে সেই স্থলে তিনি উপযুক্ত এবং ন্যায়বান ব্যক্তিদেরকে নিয়োগ করেন। এখানে কে কোন বংশের, কে কোন গোত্রের, কিংবা কে তার আত্মীয়, সেটা তিনি দেখেন নেই, যার জন্য সেটাকে আমরা নিরপেক্ষ নীতি বলে আমরা মনে করতে পারি। তারপরে অনাড়ম্বর এবং সাদাসিধা জীবনযাপন, এটা ছিল তার আদর্শ। খুব সহজ সরলভাবে জীবনযাপন তিনি করতেন, কোনো জাঁকজমকপূর্ণ জীবনযাপন তিনি করেন নাই। তার নিজের যে অর্থ ছিল সেগুলি তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন এবং তার স্ত্রীর যে স্বর্ণ মণি খচিত যে অলঙ্কারগুলি ছিল, এখানে আমাদের জানা দরকার যে এগুলি কিন্তু তার স্ত্রীর বাবা এবং ভাইয়ের দেওয়া ছিল, সেগুলি পর্যন্ত তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন এবং খুব সারল্য ও সাদাসিধাভাবে জীবনযাপন করেন, কারণ তার উদ্দেশ্যই ছিল জনকল্যাণ করা। সবংশীয় লোকেদের প্রতি যদি তিনি অসন্তুষ্ট হন, তারপরও তিনি কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হন নেই। অর্থাৎ সবাই সমান, সকলের প্রতি তিনি একই আচরণ করতেন। তারপরে হাশেমি নীতি, তিনি তো ছিলেন উমাইয়া বংশের, ইতিমধ্যে জেনে গেছো, যেহেতু সময়কালটা হলো উমাইয়া খেলাফত। এখানে যারা আমরা এটাও জেনে গেছি প্রথম ওমর এবং প্রথম ওয়ালিদের সময়ে মুসলিম রাষ্ট্রের সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তার ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলিম রাষ্ট্রের সীমানা ছিল শুধুমাত্র মক্কা এবং মদিনা। কথাটি আমি তোমাদের আগে বলেছি, আবার বলছি তোমাদের সুবিধার জন্য, যে প্রথম ওমর এবং প্রথম ওয়ালিদের সময় মুসলিম রাষ্ট্রের সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে, যার ফলে সেখানে মুসলমান, অমুসলমান থেকে শুরু করে বিভিন্ন গোত্রের লোকেরা সেখানে বসবাস করত। তেমনি হবে তার হাশিমের গোত্রের সাথে উমাইয়া গোত্রের আমরা জেনে গেছি, হাশিমের গোত্রের যারা ছিলেন তাদের প্রতি তিনি সমান সহানুভূতি, রাষ্ট্রের নাগরিকের হিসাবে সমান সহানুভূতিশীল নীতি অবলম্বন করেন। একটা রেয়াজ ছিল এর আগে মুআবিয়ার সময় আমরা দেখি যে আলীর বংশধর, তোমরা জানো আলীর যেহেতু হাশিমের গোত্রের, তার বংশের লোকেদের উপর জুম্মার নামাজের খুতবায় অভিসম্পদ বর্ষণ করা হইত। তিনি সেটা বন্ধ করে দেন এবং হাশিমীয়দের অনেক সম্পদ উমাইয়ারা আত্মসাৎ করে সেগুলো তিনি ফেরত দিয়ে দেন। তারপর আসো খারিজি নীতি।
খারিজিদের সম্পর্কে তোমরা জানো, আমি তোমাদের বলেছি প্রথম খোলাফায়ে রাশিদুন যুগের সর্বশেষ খলিফা হযরত আলীর সময়ে খারিজিদের উদ্ভব ঘটে। সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে আমি তোমাদের এই খারিজি সম্পর্কে বিশদে আলোচনা করেছি, তোমরা বাড়িতে একটু দেখে নিবে। আচ্ছা, এই খারিজিরা প্রথম দুই খলিফা ছাড়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুই খলিফা ছাড়া কাউকেই তারা ন্যায়সঙ্গত খলিফা বলে মনে করেনি। তারা মনে করতো যে সবাই জবর দখলকারী খলিফা, কিন্তু এবং তারাও ওই খলিফারও খারিজিদের প্রতি তারা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, যার জন্য তারাও অসন্তোষ প্রকাশ করে। কিন্তু প্রথম ওমর বিন আব্দুল আজিজ খিলাফতে বসে তিনি বলেন খারিজিদের বিরুদ্ধে যাতে কোনো অভিযান পরিচালনা করা না হয়, যার ফলে দেখা যায় তারাও কোনো রকমের আন্দোলন করে নেই, তারাও অন্যান্য নাগরিকের মতোই সমান নাগরিক সুবিধা ভোগ করত। অমুসলমান যারা ছিল তাদেরকেও তিনি রাষ্ট্রের কাজে সমানভাবে নিয়োগ করেন এবং রাষ্ট্রের দায়িত্ব সমানভাবে দেন। এখানে তাদের প্রতি মুসলমানদের সাথে যেমন আচরণ করতেন তেমন আচরণ তাদের সাথে করেন। এখানে একটু উদাহরণস্বরূপ আমরা বলি, আইলা, সাইপ্রাস এবং নাজরানি খ্রিস্টানদের বার্ষিক কর তিনি কমিয়ে দেন, কারণ তাদের বাৎসরিক কর ছিল হলো 2000 বস্ত্রখণ্ড। তারা ওখানে দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষের পরে তারা খলিফার কাছে আবেদন করে যে এই মুহূর্তে আমাদের সেই করটা দেওয়া আমাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে। তখন তিনি সেই 2000 বস্ত্রখণ্ড তাদের উপর ধার্য করে দিয়েছিল। তখন তিনি তাদের কাছ থেকে 2000 বস্ত্রখণ্ডের পরিবর্তে 200 বস্ত্রখণ্ড তিনি করে নিয়ে আসেন। এইভাবে সবার প্রতি তার একটা সহানুভূতিশীল আচরণ ছিল। তারপরে মাওয়ালি যারা ছিল, অর্থাৎ নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদেরকেও তিনি সমান সুযোগ সুবিধা প্রদান করেন। অর্থাৎ এতে আমরা কি বুঝতে পারছি যে সবার প্রতি সমান আচরণ করেন, অর্থাৎ তিনি একজন প্রজা বৎসল্য শাসক ছিলেন। তার শাসনকাল দেখে আমরা সেটাই কিন্তু বুঝতে পারছি। তারপরে দেখো ধর্মীয় নীতি। তারপরে কি ছিল? ধর্মীয় নীতি। তিনি কোনো রকমের কোনো ইসলাম প্রচার তিনি করেন নাই, কারণ সবাইকে সমান সুযোগ সুবিধা দান করেন। আল্লাহ তার রসুলকে ধর্মপ্রচারক হিসেবে তিনি আল্লাহ এবং রাসূলের প্রতি তার যথেষ্ট আনুগত্য ভক্তি শ্রদ্ধা ছিল এবং মুসলমানদেরকেও ইসলাম ধর্ম প্রচারের ইসলাম ধর্ম পালন করার বিভিন্ন সুযোগ সুবিধা তিনি প্রদান করেন। তিনি উদার ছিলেন। আমরা দেখি যে মুসলমান সবার প্রতি তিনি উদার নীতি অবলম্বন করেন। তিনি উদার ছিলেন, কিন্তু তিনি কখনোই গোঁড়া ছিলেন না। তার রাষ্ট্রে আমরা দেখি যে সবাই সমান ধর্মীয় সুযোগ সুবিধা পালন করত, যার ধর্ম সেই সুবিধা মতো পালন করতে পারত। তারপরে আসো রাজস্ব নীতি। রাজস্বটা কি? রাজস্বটা হচ্ছে কর। রাষ্ট্রের কর আদায় করবে কারা? তোমরা সবাই জানো, আমি জানি, কারণ এটা আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় কর এটা দিবে কারা? রাষ্ট্রে বসবাসকারী সকল ধনী নাগরিকরা দিবে। সেটা মুসলমান ও মুসলমান সবার প্রতি ধার্যকৃত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে পর্যায়ক্রমে সেটা ছিল জিজিয়া, খাড়া, জালফে, গানিমত, উসর, এগুলা ধার্যকৃত ছিল। তখন দেখা যায় যে মুসলমানদেরকে যেহেতু খারাজ হলো ভূমিকর, জানতে হবে আমাদের সেটা। সেই ভূমিকর যেহেতু মুসলমানদেরকে অমুসলমানদের চাইতে কম দিতে হইতো। যেমন আমরা দেখি যে খারাজ 5 ভাগের 1, মুসলমানরা দিত হলো 5 ভাগের 1 ভাগ এবং অমুসলমানরা দিত 10 ভাগের 1 ভাগ। মুসলমানরা দিত হলো উসর, অর্থাৎ যেটা মুসলমানদের জন্য ধার্য করতেছিল সেটা 10 ভাগের 1 অংশ প্রদান করা হতো। ফলে দেখা যেত যে অনেক অমুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। তারা কিন্তু ইসলামের মধ্যে আন্তরিকতা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা গ্রহণ করছে কেন? এই আর্থিক সুবিধার জন্য। তখন তিনি 1000 হিজরির পর থেকে মুসলমানদের কাছ থেকে অমুসলমান যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে সবার কাছ থেকে সমান খারাজ এবং উসর তিনি আদায় করে যাইতেন। তারপরে জিজিয়া ধর্মীয়, এটা হলো জানমালের নিরাপত্তামূলক কর, এটা দুটো অমুসলমান। এই জানমালের নিরাপত্তামূলক কর, তাহলে এটাও একটা আর্থিক ক্ষতি মনে করতো তারা, যে মুসলিম রাষ্ট্রে বসবাস করে তারা সকল ধরনের নাগরিক সুবিধা লাভ করে আসছে। আমরা এতক্ষণ সেটি দেখলাম।
কিন্তু তখন তারা এটুকুও দিবে না, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। মনে রাখতে হবে যে এটা কিন্তু তারা আন্তরিকতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেই, তারা গ্রহণ করছে কেন? জিজিয়া থেকে তারা মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, মুসলমানদের মতো সমান রাজনৈতিক সামাজিক অধিকার তারা ভোগ করবে, কিন্তু সমান কর তারা দিবে না। কারণ মুসলমানদের কিন্তু দিতে হইতো জাকাত, তাদের কিন্তু জাকাত দিতে হইতো না, কিন্তু এটাও তারা দিবে না। সেটা সুবিধার জন্য তারা কি করে? ইসলাম ধর্ম গ্রহণ করে। আরেকটা জিনিস, অমুসলমানদের কিন্তু তারা জিজিয়া কর দিত এবং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্বটা একটু কম ছিল। কিরকম? সৈন্যবাহিনীতে যোগদান তাদের বাধ্যতামূলক ছিল না। সৈন্যবাহিনীতে যোগদান করবে কারা? মুসলমানরা। সৈন্যবাহিনীতে যোগদান অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ, কারণ সেই সময়টা ছিল বিজয়ের যুগ, প্রচুর যুদ্ধ হইতো, যে কোনো যুদ্ধ হয়, যে কোনো মুহূর্তে যে কোনো সৈনিক প্রাণ হারাতে পারে। তাহলে মুসলমানরা জিজিয়া কর দিত না, কিন্তু তাদের রাষ্ট্রের প্রতি দায়িত্বটা ছিল যে তাদেরকে ঝুঁকি নিয়ে রাষ্ট্র রক্ষা করার কাজটা করতে হতো। অমুসলমানদের কিন্তু সেটা করতে হইতো না। তখন কিন্তু অমুসলমানরা জিজিয়া ফাঁকি দেওয়ার ভয়ে তারা কি করে? তারা মুসলমান তখন হয়ে যায়। তখন এই সমস্যা, যার ফলে দেখা যায় যে আর্থিক মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় রাষ্ট্রে। তখন দ্বিতীয় ওমর তিনি কি করেন? নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জিজিয়া কর দিতে, খারাজ দিতে বাধ্য করেন, এবং মুসলমানরা যে সৈনিক বাহিনীতে যোগদান করে, সেই সৈন্য বাহিনীতে যোগদান করার ফলে মুসলমানরা কিন্তু একটা স্পেশাল সামরিক ভাতা পেত, সেটাও এই অমুসলমানদের সামরিক বাহিনীতে যোগদান করা তিনি নিষেধ করে দেন। যার ফলে দেখা যায় যে অর্থ সংকটের মুখোমুখি হয় রাষ্ট্র, সেই অর্থ সংকট থেকে অনেকটা লাঘব হয়। রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা সমস্যায় পড়তে হয়, যেমন জনহিতকর কার্য, সামরিক বাহিনী পরিচালনা করা বা রাষ্ট্রের অন্যান্য কাজের জন্য যে অর্থের প্রয়োজন ছিল, সেটা এখান থেকে সেই খারাজি নীতি অবলম্বন করার ফলে সেটা অনেকাংশে সেই সমস্যার অনেকাংশে সমাধান হয়ে যায়। তারপরে আসুন বৈদেশিক নীতি। আমরা জানি যে মুসলিম রাষ্ট্রে বৈদেশিক নীতি অবলম্বন করেন, অর্থাৎ রাষ্ট্র জয় সবচেয়ে বেশি বিজয় অভিযান করেন হইল খোলাফায়ে রাশিদুন যুগের প্রথম ওমর, এবং উমাইয়ার যুগে এসে দেখি প্রথম ওয়ালিদের সময়। তখন মুসলিম সীমানা এত দূর বৃদ্ধি পায় যে তখন কিন্তু আর মুসলিম রাষ্ট্রের সীমানা বৃদ্ধির প্রয়োজন ছিল না। যেটুকু মুসলিম রাষ্ট্র ছিল ওইটুকুকেই ওখানেই সুষ্ঠুভাবে শাসনতন্ত্র পরিচালনা করাটা ছিল সবচাইতে বেশি জরুরি। ওমর বিন আবদুল্লাহ যখন খিলাফতে বসেন, তখন তিনি এটা দেখলেন যে এখন আর রাষ্ট্র পরিচালনার দরকার নেই, কাজে বিজয় অভিযানটা তখন আর হয়নি, যার জন্য তিনি শাসন সংস্কারের মনোযোগী হন এবং এই শাসন নীতিগুলি তিনি অবলম্বন করেন। আচ্ছা, তাহলে দেখা গেল যে কিন্তু এখানে তিনি একটা জিনিস ভুল করেন, বিজয় অভিযান পরিচালনা করেন নাই, কিন্তু সামরিক বাহিনীর প্রতি তিনি সেই নজর দেননি। সামরিক বাহিনীর যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা ছিল, তাদেরকে বিশেষ ভাতার প্রয়োজন ছিল, সৈন্য বাহিনীতে তারা যুদ্ধে জয় করলে বিজিত এলাকার বিভিন্ন সুযোগ সুবিধা পেত, যেমন আলফে সম্পদ, গানিমের সম্পদ, গানিমা যে দ্রব্যাদি, সেগুলো তারা ভোগ করত। যেহেতু বিজয় অভিযান ছিল না, তিনি সামরিক বাহিনীতে সেই বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রশিক্ষণ বন্ধ করে দেন। সামরিক বাহিনীর সেই সুযোগ সুবিধা থেকে, কোন সুযোগ সুবিধা? সেই সামরিক ভাতা, তারপরে জিজিয়া আলফে, এ থেকে তারা বঞ্চিত হয়, যার জন্য সামরিক বাহিনী এটা করাটা এটা না করলেই ভালো ছিল। সামরিক বিজয় অভিযান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সামরিক বাহিনীদের প্রতি যে স্পেশাল কেয়ার সেটা নেওয়া দরকার ছিল। এটা একটা সমালোচনা, আমরা সেটাতে পরে আসতেছি। আচ্ছা, এছাড়া আমরা দেখি যে তার সরলতা, তার আদর্শ এবং সরলতা, তিনি সহজ সরল একজন শাসক ছিলেন। তিনি এটাই ছিল তার আদর্শ, সাদাসিধাভাবে জীবনযাপন করতেন। তিনি একজন প্রজাহিতৈষী খলিফা তিনি ছিলেন। জনগণের কল্যাণের কথাই তিনি সবসময় ভাবতেন। রাষ্ট্রের সর্বত্র তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, খাল, কূপ খনন করে আসার সমৃদ্ধি উন্নয়ন করেন, এবং ধর্মশাস্ত্র তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। ধর্মীয় উদারতা তার ছিল ঠিকই, কিন্তু তিনি আমাদের জানতে হবে তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন।
তাহলে এইভাবে তিনি মুসলিম রাষ্ট্রের উমাইয়া খিলাফতের শাসনকালে তার সময়টা ছিল সমৃদ্ধির একটা রাষ্ট্র। মরুভূমি সেই এলাকাটাকে মরু উদ্যানে তিনি পরিণত করতে সক্ষম হন। যে ঐতিহাসিকরা, এখানে আমাদের একটু জানতে হবে, অল্প একটু সমালোচনা আমরা একটু জেনে নিই, যে ঐতিহাসিকরা দ্বিতীয় ওমরের পরে কিন্তু মূলত পতনের যুগটা শুরু হয়, অর্থাৎ উমাইয়া খিলাফতে মুয়াবিয়া, আব্দুল মালিক প্রথম ওয়ালিদ, ওমর বিন আব্দুল আজিজের পর থেকেই তারা যে রাষ্ট্রের যে উৎকর্ষ সাধন করতে সক্ষম হন, দ্বিতীয় ওমরের পর থেকে কিন্তু সেটা কমতে শুরু করে। যে সমস্ত খলিফারা ছিল, দ্বিতীয় হিসাম, ইয়াজিদ, দ্বিতীয় মারওয়ান, তারা কিন্তু সেভাবে মুসলিম রাষ্ট্রকে রক্ষা করতে, মুসলিম রাষ্ট্রকে সুদৃঢ় ভিত্তির প্রতিষ্ঠিত করতে পারেনি। যার জন্য এটা শুরু হয় মূলত ওমর বিন আব্দুল আজিজের সময় থেকে, যার জন্য ঐতিহাসিক ওমর বিন আব্দুল আজিজকে উমাইয়া খিলাফতের পতনের জন্য অনেকাংশে দায়ী করে। এখানে উমাইয়া খিলাফতের পতনের জন্য তিনি দায়ী, আমরা সার্বিক আলোচনা করে এই সিদ্ধান্তে আসতে পারি, দায়ী ছিল তখন এটাতে আমরা দায়ী করতে পারি যে বৈদেশিক নীতির প্রতি তিনি কিছুটা উদাসীন ছিলেন। বৈদেশিক যেহেতু বিজয় অভিযান হয় নাই, বিজয় অভিযান না হোক, কিন্তু তিনি যদি সৈনিকদের প্রতি বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতেন, সৈনিকদের প্রতি যে বিশেষ দৃষ্টি ছিল অন্যান্য সকল খলিফাদের, সেটা যদি তিনি রক্ষা করে চলতেন, তাইলে হয়তো সৈন্যবাহিনীরা পরবর্তীকালে উমাইয়া খিলাফতের উপর যখন আক্রমণ আসে সেটা রক্ষা করতে পারত, সেটাকে প্রতিরোধ করতে পারত। কিন্তু যেহেতু সৈন্যবাহিনীদের বিশেষ কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয় নাই, যার জন্যে তারা একটু অসন্তুষ্ট হয়। তাছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না থাকাতে তাদের যে সামরিক শৌর্যবীর্য ছিল সেখান থেকেও তারা অনেকাংশে সরে ফেলে। যার জন্য পরবর্তীকালে যখন নতুন আরেকটা রাজবংশ আমরা যখন পড়বো, তখন দেখবো আব্বাসের খিলাফত যখন উমাইয়া খিলাফতকে আক্রমণ করে, তখন কিন্তু এই সৈন্যবাহিনীর উমাইয়া খিলাফতকে সেভাবে রক্ষা করতে পারেনি। ঐতিহাসিকরা ঢালাওভাবে তাকে উমাইয়া খিলাফতের পতনের জন্য দায়ী করে, কিন্তু তার অন্যান্য যে শাসন নীতি সেখানে কিন্তু আমরা তাকে পতনের জন্য আমরা দায়ী করতে পারি না। তবে সামরিক দিক থেকে তিনি কিছুটা দায়ী ছিলেন। তাহলে এই হলো আমাদের ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কে আমরা দেখলাম। তোমার বাড়িতে চর্চা করবো। সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যনীতি মেনে চলবে। আসসালামু আলাইকুম।